পুল আছে আজকে দুবাইয়ের মধ্যে সুইমিং পুল তাকাবেন 100-200 তলা উপরে সুইমিং পুল। সুইমিং পুল গুলো আজকে আগে থাকতো সুইমিং পুল নিচে, এখন সুইমিং পুল গুলো বিল্ডিং এর উপরে উঠে যাইতেছে। দেখছেন নি? আপনি আজকে সার্চ দিয়ে দেখবেন সুইমিং পুল গুলো ওখানে কি জন্য উঠতেছে, কোথা থেকে তারা এই জ্ঞান অর্জন করলো। হাদিস ঘাটলে দেখা যায় জান্নাতের মধ্যে রাসূলের জন্য যে কাউসার আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, সংরক্ষিত রেখেছেন, ওই কাউসারটাও এমন জমরদ লুলু দামি পাথর দিয়ে সংরক্ষিত একটা ঘরের উপরে থাকবে। সেটা একটা ঘরের উপরে নবীজি এই কাউসার দেখে এসেছেন। 2 নম্বর নবীজি দাজ্জালকে দেখে এসেছেন। মুসলিমের 165 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া উরিয়া মালিকান খাজিনান নার ওয়াদ দাজ্জাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জাহান্নামের দারোগা ফেরেশতাকে দেখানো হয়েছে এবং দাজ্জালকেও দেখানো হয়েছে। নবীজি ওই দিন দাজ্জালকে দেখে এসেছেন। মুহতারাম হাজিরিন, আমি কেন বলতেছি এগুলো দেখে এসেছেন? কারণ আমাদের সমাজে আজকে অনেক ভ্রান্ত রেওয়ায়াত আছে, রাসূল এটা দেখছেন, ওটা দেখছেন, এই দেখছেন। মোট 13টা বলবো, 13টা জিনিস দেখেছেন। আর আমাদের সমাজে প্রচলিত আছে যেই জিনিস দেখে নাই ওটাও বলে দিব। খুব স্মরণ রাখি, খুব ইয়াদ রাখি, মনোযোগ দিয়ে শুনি। 1 নম্বর বুখারীর 7517 নম্বর হাদিসের আলোকে আমরা পাই রাসূল হাউজে কাউসার দেখেছেন। 2 নম্বর মুসলিমের 165 নম্বর হাদিসের আলোকে পাই রাসূল দাজ্জালকে দেখে এসেছেন। 3 নম্বর রাসূল একটা পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। 3 নম্বর রাসূল কি দেখলেন? মুসনাদ আহমদের 2821 নম্বর হাদিসের বর্ণনা, সুম্মা উরিজা বি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে ঘোরাতে ঘোরাতে একটা জায়গার পাশ দিয়ে নিয়ে গেলেন। আতরের দোকানের পাশ দিয়ে যদি যান, আতরের ঘ্রাণ পাইবেন কিনা? পাবেন না। আতরের দোকানের পাশ দিয়ে যদি যান, আতরের ঘ্রাণ পাইবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে একটা ঘরের পাশ দিয়ে নিয়ে যাওয়া হইতেছিল। আমি ওই ঘরের ভিতর থেকে মেশকের সুঘ্রাণ পাইলাম, অনেক সুন্দর একটা ঘ্রাণ পাইলাম। জিবরিলকে জিজ্ঞাসা করলাম, মা হাযা ইয়া জিবরিল, এই ঘ্রাণ কিসের? জিবরিল আমিন উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো ওই ব্যক্তিদের ঘ্রাণ, ওই যে ফেরাউনের একটা কন্যা ছিল, ফেরাউনের কন্যার চুলগুলো আঁচড়াইয়া দিত একটা মহিলা ছিল। ওই মহিলা এবং তার সন্তানকে ফেরাউন তামার কড়াইয়ের মধ্যে তেল গরম করে ওই মহিলাদেরকে সে শাস্তি দিয়েছিল। ওই মহিলা এবং তার সন্তানদের যে চর্বি গলে গলে পানি হয়ে গিয়েছিল, ওইগুলোর ঘ্রাণ। মুহতারাম হাজিরিন, তাহলে ঘটনাটা আমাদেরকে জানতে হয় কিসের ঘ্রাণ? রাসূল মিরাজে গিয়ে দেখে এসেছেন, একদিন ফেরাউনের কন্যার চুল আঁচড়ে দিচ্ছিলেন। স্পষ্ট মুসনাদে আহমদের 28021 নম্বর 2821 নম্বর হাদিস। ফেরাউনের কন্যার চুল আঁচড়ে দিচ্ছিল একটা মেয়ে। ওই মেয়ে যখন চুল আঁচড়াইতেছিল, হাত থেকে অনাকাঙ্ক্ষিত চিরুনিটা জমিনের মধ্যে পড়ে গিয়েছিল। চিরুনিটা যখন জমিনের মধ্যে পড়ে যায়, ওই মেয়েটা চিরুনিটা জমিন থেকে উঠাতে গিয়ে পড়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম। জমিন থেকে চিরুনিটা উঠায় আর পাঠ করে বিসমিল্লাহ। এই কথাটা, এই আওয়াজটা আবার ফেরাউনের কন্যার কানে গিয়েছে। হায় হায়, তুমি এটা কি পাঠ করলা? কার নামে তুমি এটা তুললা? ওই মেয়ে উত্তর দেয়, কেন? আমার রব আল্লাহর নামে উঠিয়েছি। ফেরাউনের কন্যা বলে, কি বলো তুমি? কোন আবার আল্লাহ? আমার বাবার চেয়ে বড় রব বা বড় খোদা আবার আছে কিনা? আমার বাবার চেয়ে বড় খোদার কে আছে? তুমি কোন আল্লাহর কথা বলতেছো? ফেরাউনের কন্যা এই কথাটা জানাজানি করতে করতে ফেরাউনের কান পর্যন্ত এটা চলে গেল। ফেরাউন তখন ঘোষণা দিয়ে দিল, তুই যদি এই কথা থেকে ফেরত না আসিস, তাহলে তোকে কিন্তু জ্বলন্ত উত্তপ্ত তেলের মধ্যে তোকে আমি ভাজি করব। উত্তপ্ত তেলের মধ্যে তোকে আমি ভাজি করব। এই কথা থেকে আল্লাহর উপর যে ঈমান এনেছে, জান যাবে যাবে, জীবন যাবে যাবে, কিন্তু ঈমান ছাড়তে পারবে না।
সে ঈমান ছাড়বে না। ওই মেয়েটা বলে আমার জীবন নিয়ে নিবা না, কিন্তু আমি ঈমান ছাড়বো না। এই কথা যখন বলল, সমস্ত মানুষদেরকে জোর করে ফেরাউন একটা বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করলো, তামার কড়ায়া। হাদিসের মধ্যে এসেছে তামার কড়ায়া কতটা গরম হবে, ওই তামার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলকে গরম করা হয়েছে। এবার বলা হলো, এবার তুই আগুনের মধ্যে নাম, নিজে নিজে নাম। ফেরাউন তাকে আদেশ দিয়েছে। হাদিসের বর্ণনায় আছে ওই মহিলার কোলে একটা শিশু বাচ্চা ছিল, একটা শিশু বাচ্চা ছিল, মাত্র কয়েক মাস বয়স। ওই শিশু বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছেন। ওই বাচ্চা মাকে বলে, ইয়া উম্মা ইকতাহিমি فإن عذاب الدنيا أهون من عذاب الآخرة। ওগো মা, আপনি এই আগুনের মধ্যে নেমে যান। স্পষ্ট জেনে রাখেন, দুনিয়ার আগুনের চেয়ে আমাদের জন্য জাহান্নামের আগুন আরো কঠিন। এই আগুনের মধ্যে নেমে যান, জাহান্নামের আগুনের তুলনায় এই আগুন কিছুই না, কিছুই না, কিছুই না। সাথে সাথে ওই মহিলাটা ওই আগুনের মধ্যে পড়ে যায়, এই তেলের মধ্যে নেমে যায়। ওই বাচ্চাটাকেও তেলের মধ্যে দেয়া হয়। এই উত্তপ্ত তেলের মধ্যে দেওয়ার কারণে ওই মহিলা এবং তার বাচ্চার শরীরটা নিমিষের মধ্যে তেলের সাথে মিশে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজ থেকে আসছিলাম, যখন ঘ্রাণ শুনতে পাইলাম, জিবরাইল বললেন, হাবিব, ওগো পয়গম্বর, এটা হলো ওই যে মেয়েটা এবং তার সন্তানকে ফেরাউন পুড়িয়ে দিয়েছিল, ওই দুইজনের চর্বি থেকে যে তেল বের হয়েছে ওইগুলোর ঘ্রাণ। আল্লাহ কত সম্মান দিলেন। ঈমান বিক্রি করা যাবে? ঈমান বিক্রি করা যাবে। দুনিয়াতে একটু কষ্ট হলেও আখিরাতে আল্লাহ মর্যাদা বাড়াইয়া দিবেন। 3 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশবু দেখে এসেছেন। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা নদী দেখে এসেছেন। আরবাত আনহারিন নাহরানে বাতিনান ওয়া নাহরানে যাহিরান। 2টা জান্নাতি নহর দেখে এসেছেন, আর 2টা দুনিয়ার নহর দেখে এসেছেন। দুনিয়ার যে 2টা নহর, এটা হলো, একটা হলো ফুরাত আর একটা হলো লোহিত সাগর, ফুরাত নীল। দুনিয়ার এই 2টা নহর দেখেছেন, আর জান্নাতি 2টা নহর দেখেছেন। 4 নাম্বার। 5 নাম্বার, রাসূল জান্নাত জাহান্নাম দেখে এসেছেন। রাসূলকে আল্লাহ তাআলা জান্নাত পরিদর্শন করান, জাহান্নাম পরিদর্শন করান। জান্নাতে যখন যান, জান্নাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আওয়াজ শুনতে পেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, বন্ধু জিবরিল, কিসের আওয়াজ শোনা যায়? আমার আগে জান্নাতের মধ্যে আবার কিসের আওয়াজ? জিবরাইল আমিন উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী মুয়াজ্জিন বেলালের আওয়াজ। বেলালের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়। নবীজি মেরাজ থেকে ফিরে এসে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল, কোন আমলের বিনিময়ে তোমার পায়ের পদধূলি, তোমার আওয়াজ আমি জান্নাতে শুনেছি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোন আমল আমার নাই, আমি জানি না। আমার জানা সত্য একটা আমল আমি এমন করি যে আমার যখন কোনো গুনাহ হয়, গুনাহ হওয়ার পরে আমি ওযু করে আগে 2 রাকাত তওবার নামাজ পড়ি। 2 রাকাত নামাজ পড়ি। হয়তোবা আল্লাহ এই আমলের বদৌলতে আমাকে এই মর্যাদা দান করেছেন। রাসূল জান্নাতও দেখে এসেছেন, জাহান্নামও দেখে এসেছেন। 5 নাম্বার। 6 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণী যারা হত্যা করে তাদের শাস্তি দেখে এসেছেন। জাহান্নামের মধ্যে দেখলেন একটা মহিলাকে শাস্তি দেওয়া হইতেছে, আগুনের মধ্যে শাস্তি দেওয়া হইতেছে। জিজ্ঞাসা করা হলো, কি কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে? উত্তর আসলো, এই মহিলাটা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল। এই বিড়ালকে ছেড়ে দিলে সে খেয়ে বাঁচত, কিন্তু বেঁধে রেখেছে, ছটফট করেছে। বিড়ালটাকে কষ্ট দেওয়ার কারণে বিড়ালটা ওইভাবে মৃত্যুবরণ করেছে, এই জন্য এই মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে। বুখারীর আরেক হাদিসে আছে, একটা মহিলা একটা বিড়ালকে একটু পানি পান করিয়েছিল, বিনিময়ে আল্লাহ ওই মহিলাকে জান্নাত দান করেছেন। প্রাণীকে কষ্ট দেয়া যাবে?
প্রাণীকে যদি আপনি সেবা করেন, প্রাণীর উপকার করেন, খাদ্য দেন, তাহলে তা বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবেন। যদি আপনি কষ্ট দেন, জেনে রাখবেন প্রাণী যদি বদদুয়া দেয় আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। 6 নাম্বার, রাসূল প্রাণীকে কষ্টদানকারীর শাস্তি দেখে এসেছেন। 7 নাম্বার, যেই মহিলারা বাচ্চাদেরকে দুধ পান করায় না, তাদের শাস্তিও দেখে এসেছেন। বাচ্চা জন্ম দিয়েছে কিন্তু বাচ্চাকে দুধ পান করায় না, কষ্ট। অথবা নিজের ব্যস্ততা যে কোনো কারণে যদি কোনো সমস্যা ছাড়া বাচ্চাকে দুধ না পান করায়, এটা বাচ্চার হক, এটা যদি না পান করায় তাহলে ওই মহিলার কি শাস্তি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও দেখে এসেছেন। জাহান্নামের পাশ দিয়ে যখন নবীজি যাচ্ছেন, দেখলেন এক ধরনের মহিলাদেরকে তাদের স্তনের মধ্যে লোহার আংরা দিয়ে টেনে নেওয়া হচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন, এটা কিসের শাস্তি? উত্তর দেয়া হলো, ওই সমস্ত মহিলাদের শাস্তি যারা নিজেদের বাচ্চাদেরকে দুধ পান করায় নাই। 8 নাম্বার, ওই সমস্ত মানুষদের শাস্তি দেখে এসেছেন যারা কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআন পড়ে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই। কোরআন নিজে সারাদিন ব্যস্ত থেকেছে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরি, নিজের জরুরতের মধ্যে, স্ত্রী সন্তানের মধ্যে ব্যস্ত থেকেছে, কিন্তু কোরআন পড়ার কোনো সুযোগ বের করে নাই, কোরআন পড়ে নাই, কোরআন পরিত্যাগ করেছে। ওই সমস্ত মানুষদের শাস্তিও রাসূল দেখে এসেছেন। 9 নাম্বার, যারা মিথ্যা প্রচার করে, একটা জিনিস শুনলো সেটা মিথ্যা বলে বেড়ায়, ওই মানুষদের শাস্তিও রাসূল দেখে এসেছেন। 10 নাম্বার, যারা ব্যভিচার করে, জিনা করে, ব্যভিচার করে, জিনা ব্যভিচারকারীদের শাস্তিও রাসূল দেখে এসেছেন। জাহান্নামের মধ্যে দেখলেন তাদের লজ্জাস্থানগুলো পচে পচে দুর্গন্ধ বের হচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন, এটা কিসের শাস্তি, এত দুর্গন্ধ কিসের? উত্তর দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো ওই সমস্ত লোকদের শাস্তি যারা দুনিয়াতে জিনা করেছে, ব্যভিচার করেছে। আরেক হাদিসের মধ্যে আছে, যারা জিনা করবে কিয়ামতের দিন তাদের লজ্জাস্থান থেকে এমন দুর্গন্ধ বের হবে, ওই দুর্গন্ধের কারণে জাহান্নামীরাও জাহান্নামে থাকতে কষ্ট পাবে। জাহান্নামীরা জাহান্নামে তো এমনি কষ্ট, তারপরেও এই গন্ধের কারণে আরো কষ্ট বেড়ে যাবে। 10 নাম্বার গেল, ব্যভিচারকারীদের শাস্তি রাসূল দেখে এসেছেন। 11 নাম্বার, রাসূল গীবতকারীদের শাস্তিও দেখে এসেছেন। আজকে আমাদের সমাজে গীবতের প্রচলন কম না বেশি? যারা গীবত করে, গীবতকারীদের শাস্তিও রাসূল দেখে এসেছেন। সুনানে আবি দাউদের 4878 নম্বর হাদিসের বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লাম্মা উরিজা বি মারারতু বিকাউমিন লাহুম আসফারুম মিন নুহাসিন ইয়াখমাসুনা বিহা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে আমাকে এমন একটা কওম, এমন একটা গোত্রের পাশ দিয়ে অতিক্রম করানো হলো, যে কওমের মানুষের নখগুলো ছিল বড় বড় লোহার নখ। নখ চিনেন না? চারি নখ, এই নখগুলো ছিল বড় বড় লোহার নখ। আমি দেখলাম ওই সমস্ত মানুষেরা ওই লোহার নখগুলো দিয়ে তাদের চেহারার গোশতগুলো খামচিয়ে খামচিয়ে নামিয়ে ফেলছে। নিজেদের নখ দিয়ে নিজেদের চেহারার গোশতগুলো আঁচড়াচ্ছে এবং বুকের গোশতগুলো আঁচড়াচ্ছে, যার কারণে তাদের চেহারা ক্ষত হয়ে যাচ্ছে, বুকগুলো ক্ষত হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, মান হাযা ইয়া জিবরিল, বন্ধু জিবরিল, এটা কারা, এটা কিসের শাস্তি? জিবরিল আমিন উত্তর দেয়, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা ওই সমস্ত মানুষদের শাস্তি যারা দুনিয়াতে মানুষের গোশত খাইতো, যারা দুনিয়াতে মানুষের গোশত খাইতো। অপর হাদিসের মধ্যে আছে, যারা গীবত করে তারা আপন ভাইয়ের গোশত যেন খায়। এই গীবতকারীদের শাস্তি রাসূল দেখে এসেছেন। 11 নাম্বার। 12 নাম্বার, আমলহীন বক্তার শাস্তিও রাসূল দেখে এসেছেন। ওই সমস্ত মানুষ যারা দ্বীনের দাওয়াত দেয়, কোরআনের কথা বলে, হক কথা বলে, ভালো কথা বলে, নামাজের কথা বলে কিন্তু নিজেই নামাজ পড়ে না, তাহাজ্জুদের কথা বলে নিজেই তাহাজ্জুদ পড়ে না,
সুদের বিরুদ্ধে কথা বলে নিজেই সুদ খায়, ঘুষের বিরুদ্ধে কথা বলে নিজেই ঘুষ খায়, ভালো কথা বলে আমলের জন্য কথা বলে কিন্তু নিজেই আমল করে না, ওই সমস্ত মানুষদের কি শাস্তি হবে ওটাও রাসূল দেখে এসেছেন। মুসনাদে আহমদের 12211 নম্বর হাদিসের বর্ণনা, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা রাজুলিন তুফরাদু শাফাহাহুম বিমাকারিদ মিন নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে আমি ওই সমস্ত মানুষদেরকে দেখলাম যাদের ঠোঁটগুলো হবে আগুনের ঠোঁট। বলতো মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল এটা কিসের জন্য, ওই মানুষগুলো কারা, কি কারণে তাদের এই শাস্তি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাউলা খুতাবাই উম্মতিক, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত বক্তা যারা মানুষদেরকে কথা বলতো, ভালো কথা আমলের কথা বলতো, নিজেই আমল করতো না। যারা আজকালকে মানুষদেরকে ভালো আমলের কথা বলে নিজেই আমল করে না, তাদেরও শাস্তি রাসূল দেখে এসেছেন। 12 নাম্বার 13 নাম্বার ওই সমস্ত মানুষদের শাস্তিও রাসূল দেখে এসেছেন যারা সুদ খায়। কি খায়? সুদখোর চিনেন? সুদখোর চিনেন না? ঘুমায় গেলেন নি? মসজিদে আসলে তো এমনি একটু সাকিনা নাজিল হয়, বরকত। কি সুদ কি চার মতো নাকি? বলতেছে সুদ খাওয়া চা খাওয়া। 13 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরের শাস্তিও দেখে এসেছেন। একটা দুইটা করে রাসূলের 12টা জিনিস দেখার কথা বললাম, প্রত্যেকটার ব্যাপারে বর্ণনা একই রকম, কিন্তু সুদখোরের ব্যাপারে বর্ণনা দুই রকম। রাসূল সুদখোরের শাস্তি দেখে এসেছেন। কেমন শাস্তি সুদখোরের দেখলেন? 1 নাম্বার বুখারীর 7047 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জাহান্নামের পাশ দিয়ে যখন আমি অতিক্রম করতেছিলাম, আমি দেখলাম একদল মানুষ তাদের মুখের মধ্যে পাথর বহন করতেছে, নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে আর মুখের মধ্যে পাথর বহন করছে। অনেকগুলো পাথর যদি মুখে ঠেলে দেওয়া হয়, মুখের মধ্যে মুখটা বড় করে কেমন লাগবে? মুখের মধ্যে পাথর বহন করতেছে আর নদীতে সাঁতরিয়ে যখন পাড়ের মধ্যে যাচ্ছে আবারও তাকে পাথর ঢুকিয়ে দেওয়া হচ্ছে। জিবরিলকে বলা হলো, ইয়া জিবরিল মান হাযা, ওরা কারা? উত্তর দেয়া হলো, ফাইন্নাহু আকিলুর রিবা, ওরা হলো ওই সমস্ত মানুষ আপনার উম্মতের যারা সুদ খাইতো। 1 নাম্বার সুদকার সুদখোরদের মুখটা পাথর দিয়ে ভরে দেওয়া হবে, পাথর নিক্ষেপ করা হবে। 2 নাম্বার শাস্তি মুসনাদে আহমদের 8640 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফাআতাইতু আলা কওমিন বুতুনুহুম কালবুয়ুতি ফিহা হাইয়াত। মেরাজের রাত্রিতে আমাকে একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করানো হলো, বুতুনুহুম কালবুয়ুত, ওই সমস্ত মানুষের পেটগুলা ছিল ঘরের মতো। ঘর চিনেন? ঘরের মতো বিশাল তাদের পেট। ফিহা হাইয়াত, এত বড় পেট, এটা খালি না, এর ভিতরে যেন সাপ। ফিহা হাইয়াত, ওই পেটের ভিতরে সাপ ছিল, ওই সাপগুলো তাকে দংশন করতেছে। মানুষের পাশ দিয়ে গেলাম, দেখলাম পেটগুলো ঘরের মতো আর ওই ঘরের ভিতরে সাপ। জিবরিলকে বললাম, ইয়া জিবরিল এইগুলো মানুষগুলো কারা, কি কারণে তাদের এই শাস্তি হচ্ছে? জিবরিল আমিন উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হাদিহি আকালাতুর রিবা, এই মানুষগুলো তারা যারা দুনিয়াতে সুদ খাইতো, যারা দুনিয়াতে সুদ খাইতো। যারা সুদের সঙ্গে আছি, খুব চিন্তা করি। সুদের কারণে আপনি মনে করেন যে 10,000 টাকাই লাগাইলেন সুদে, এই টাকা এনে আপনি খাইতেছেন না, ভক্ষণ করতেছেন না? এটা ভক্ষণ করার কারণে আপনার চর্বি, গোশত, মাংস হচ্ছে না? হচ্ছে। এই মাংস দিয়ে আপনি ইবাদত করবেন, আপনার ইবাদত কবুল হবে না 40 দিন। যদিও হাদিসটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা না মানলাম, ব্যাখ্যা একদিকে, কিন্তু আল্লাহ যদি একটা কারণেই ধরেন যে কেন খাইলা, পারবেন উত্তর দিতে? হ্যাঁ, এজন্য যারা সুদের সাথে আছি, কোনোভাবে লেনদেন হচ্ছে, আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এই 13টা জিনিস রাসূল মেরাজ থেকে দেখে এসেছেন।
এক নাম্বার হাউজে কাউসার দেখেছেন, 2 নাম্বার দাজ্জালকে দেখেছেন, 3 নাম্বার পবিত্র খুশবু দেখেছেন, 4 নাম্বার 4টা নদী দেখেছেন, 5 নাম্বার জান্নাত জাহান্নাম দেখেছেন, 6 নাম্বার প্রাণী হত্যাকারীর শাস্তি দেখেছেন, 7 নাম্বার দুধ যেই মহিলারা বাচ্চাদেরকে দুধ পান করায় না তাদের শাস্তি দেখেছেন, 8 নাম্বার যারা কোরআন পরিত্যাগ করে তাদের শাস্তি দেখেছেন, 9 নাম্বার মিথ্যা প্রচারকের শাস্তি দেখেছেন, 10 নাম্বার ব্যভিচারকারীদের শাস্তি দেখেছেন, 11 নাম্বার গীবতকারীদের শাস্তি দেখেছেন, 12 নাম্বার আমলহীন বক্তার কি শাস্তি হবে তা দেখেছেন, 13 নাম্বার সুদখোরদের কি শাস্তি হবে সেটা দেখে এসেছেন। এই 13টা জিনিস দেখে রাসূলের মেরাজের গমন গমন শেষ হয়েছে, জমিনে আবার ফেরত আসছেন। কতদিন সময়? সময় কতদিন? মাত্র রাতের একটা অংশ মাত্র। কারণ স্পষ্টই আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান লাইলান লাইলান। আল্লাহ লাইল শব্দ উল্লেখ করেছেন, লাইলান রাতের একটা অংশে আল্লাহ সফর করিয়েছেন। সফর শেষ হয়ে যখন আবার ফেরত আসলেন, রাসূল হাতিমে কাবার মধ্যে বসা পরের দিন সকালবেলা আবু জাহেল নবীকে বলে, হাদাল্লাযী ইয়া মুহাম্মদ কাইফা হালুক, ও মুহাম্মদ কোন খবর আসেনি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, হ্যাঁ একটা খবর আছে। কি খবর? আবু জাহেলকে নবী বলে, গত রাতে জানোনি আমাকে মেরাজে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল? হ্যাঁ মেরাজে গেলা। কোথায় থেকে কোথায় গেলা? এই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে গিয়েছি। আবু জাহেল ঠাট্টা করে বলে, এই কি বলো তুমি? এই বাইতুল থেকে বাইতুল মাকদিস কত শত মাইলের রাস্তা, তুমি এক রাতে গেছো, এটা পাগলের কথা নাকি? পাগলের কথা পাইছো মিয়া? আবু জাহেল নবীকে এবার ঠাট্টা করতে চায়, বড় ধরনের ঠাট্টা। আবু জাহেল বলে, মুহাম্মদ যেই কথাটা আমাকে বললা, আমি যদি কুরাইশের সবাইরে জমা করি যেই কথা বলতে পারবা কিনা? নবী বলে, যেই কথা আমার মুখ দিয়ে একবার বের হয়েছে কিয়ামত পর্যন্ত এই কথার নর হবে না। আমার মুখ থেকেই পর্যন্ত যা বের হয় সবকিছু সত্যই বের হয়। সত্য ছাড়াই জবান থেকে কোনোদিন মিথ্যা বের হয় না। আবু জাহেল এবার নুয়াই ইবনে কাব পুত্রকে ডাকলেন। সবাই যখন উপস্থিত, এদিকে সবাইকে উপস্থিত হতে দেখে আবু জাহেল চলে গেল বন্ধু সিদ্দিক আকবরের কাছে, আবু বকরের কাছে। আবু বকরকে যে বলে, আবু বকর শুনছনি তোমার বন্ধু তো এমনটা বলে? আবু বকর বললেন, হ্যাঁ, যদি মুহাম্মদ বলে থাকে আমি এই মুহূর্তে স্বীকার করে নিলাম। মুহাম্মদ যদি বলে স্বীকার করে নিলাম। সবাই যখন উপস্থিত, এবার আবু জাহেল বলে, মুহাম্মদ বলো দেখি আমাকে গত সকালে কি বলেছো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের কথাটুকু তাদেরকেও জানাইলেন। এবার তাদের মধ্যে যে পণ্ডিতেরা ছিল, পণ্ডিতেরা বলে, ঠিক আছে, তুমি যে গিয়েছো সেটা মানবো, সেটার প্রমাণ দাও। প্রমাণ দাও, কি প্রমাণ লাগবে? কি প্রমাণ চাও? আমি সেটাই দেব। তারা এবার নবীকে জিজ্ঞাসা করে, বলো তো দেখি বাইতুল মাকদিসের জানালা কয়টা? বাইতুল মাকদিসের জানালা কয়টা? আচ্ছা, এই মসজিদে নামাজ পড়েন আপনারা 10 বছর 15 বছর আছেন না? আপনি কয় বছর? 20 বছর। এই মসজিদটা হয়েছে প্রায় 10 বছর। 10 বছরে জানালা কয়টা কইতে পারবেন না? 10 বছরে যদি কতটা জানালা আছে না টের পাওয়া যায়। একবার রাত্রিবেলা তাও 2 রাকাত নামাজের সময়টুকু যেই বাইতুল মাকদিসে ছিলেন ওটা কিভাবে বলা যাবে? নবীজি তারপরও ভয় পান নাই। কারণ কি? আল্লাহ আছে, ভয়ের কারণ আছে নাকি? ভয়ের কোনো কারণ নাই। নবীজি বলেন, ফাজাল্লাল্লাহু লিয়াল বাইতুল মাকদিস। কাফেররা আমাকে প্রশ্ন করতেছে আর আল্লাহ আমার সামনে বাইতুল মাকদিসকে আলোকিত করে দিয়েছেন, যেন আমি চোখের সামনে আমি তাদেরকে বলতেছি, কান্নাহু আরাহু, আমি তাদেরকে বলতেছি আর বাইতুল মাকদিসকে দেখতেছি। দেখে যদি বলি 1টা 2টা 3টা 4টা 5টা, কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নাই। কাফেররা আমাকে প্রশ্ন করে আমি দেখে দেখে উত্তর দিয়ে দিয়েছি। শুধু এতটুকুই শেষ না, আমি তাদেরকে বলেছি আরো কি প্রুফ দরকার, আরো কি দরকার বলো। তোমাদের বলার দরকার নাই, আমি নিজে থেকে আরো প্রমাণ দিচ্ছি। 3 দিন পরে অমুক গোত্রের একটা কাফেলা ওই সিরিয়া থেকে আসবে। তাদেরকে জিজ্ঞাসা করবা অমুক জায়গায় তাদের একটা ঘোড়া, তাদের একটা বাহন উট হারিয়ে গিয়েছিল।
ওই উটটা পেতে তাদের 3 দিন দেরি হয়েছে, এজন্য তারা আজকে এসে পৌঁছেছে। ঠিক 3 দিন পরে যখন ওই কাফেলা মক্কার মধ্যে এসে পৌঁছলো, তাদেরকে জিজ্ঞাসা করলো, অমুক জায়গায় কি তোমাদের কোনো উট হারিয়ে গিয়েছিল কিনা, বাহন হারিয়ে গিয়েছিল কিনা? ঠিকই তারা উত্তর দেয়, হ্যাঁ ওই জায়গায় তোমাদের বাহন হারিয়ে গিয়েছিল, তোমরা জানলা কেমনে? তোমরা জানলা কি করে? পরবর্তীতে স্বীকার করলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, কিন্তু কাফেররা টালবাহানা করে স্বীকার করতে চায় না। যতই তাদেরকে মুজিজা দেখানো হয়, প্রমাণ দেখানো হয়, কাফেররা তো কাফেরই। ঈমান যদি আনতো তাহলে কি আর কাফের থাকতো নি? ঈমান আনলে তো তারপরে আর কাফের থাকতো না। ওই জায়গা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ দিলেন। এবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে গেলেন, কিছু সমাজের মধ্যে আমাদের কিছু কথা আছে যেই কথাগুলো আমাদের মাঝে প্রচলিত, কিন্তু এই কথাগুলোর কোনো সনদ নাই, কোনো প্রমাণ নাই। এই কথাগুলো আজকে জেনে নেই। 1 নাম্বার, রাসূল কি আল্লাহকে দেখেছেন কি দেখেন নাই? আমাদের সমাজে 2 ধরনের কথা আছে না নাই? একদল বলে আল্লাহকে দেখেছেন, আর একদল বলে আল্লাহকে দেখেন নাই। দুটার ব্যাপারে কথা আছে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ, তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, তাফসীরে তাবারির মধ্যে ইবনে জারীর তাবারি রাহিমাহুল্লাহ, প্রত্যেকেই এই কথাটা স্বীকার করেছেন। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার বর্ণনা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন শুধুমাত্র একজন। কিন্তু বিপরীত দিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাদের বর্ণনা হলো নবীজি আল্লাহকে দেখেন নাই। নবীজি আল্লাহকে দেখেন নাই। বর্ণনা ইখতিলাফ হয়ে গেছে সেই সাহাবীদের থেকেই, নাকি আমাদের সমাজে আমাদের কাছে এসে ইখতিলাফ? আমাদের থেকে না, সেই সাহাবীদের থেকে। এখন বর্ণনা হয়তো একাধিক হয়েছে। এখন আমাদের এটার ব্যাপারে বিশ্বাস হলো, নবীজি যদি আল্লাহকে দেখে থাকেন, এটা নবীজির মর্যাদার ক্ষেত্রে বেশি হবে। যদি না দেখে থাকেন, নবীর মর্যাদা কমবে না, নবীর মর্যাদা কমবে না। নবীজিকে আল্লাহ তাআলা জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। নবীজিকে আল্লাহ তাআলা উর্দু গমনে ডেকে নিয়েছেন, কাছে বন্ধুকে কাছে ডেকে নিয়েছেন। সম্মান, আমি যদি আপনার বাড়িতে আমার বাড়িতে আপনাকে আইনা সবটুকুই করলাম, কিন্তু আমার গাড়িতে না উঠাইলাম, আমার রুমে নিলাম না, আপনাকে আমার ডাইনিং এ খাবার খাওয়াইলাম, তো আপনাকে সম্মান কি কমে যাবে? সম্মান যতটুকু দেয়ার আল্লাহ ততটুকুই দিয়েছেন। এই ব্যাপারে আমাদের বিশ্বাস থাকবে। নবীজি ওখানে আল্লাহকে যদি দেখে থাকেন আলহামদুলিল্লাহ, না দেখে থাকলেও আপনার কোনো সমস্যা আছে? দেখেন নাই, আপনার কোন কমে যাবে কোনো কিছু? কোনো কিছুই কমবে না। এই ব্যাপারে বিশ্বাসটা এই অবস্থায় রেখে দিব। 1 নাম্বার, আল্লাহকে দেখেছেন কি দেখেন না, এই ব্যাপারে ইখতিলাফ আছে। এজন্য এই ব্যাপারে আমরা কথা বলতেও যাব না, সুকুত, চুপ থাকবো। কেউ যদি বলবো ভাই আমি চুপ, আমি এটা বলে শুধুমাত্র কথা বাড়াতে যাব না। 2 নাম্বার, আমাদের সমাজে প্রচলিত আছে, নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, নবীজি আল্লাহ তাআলাকে আত্তাহিয়াতু আছে নামাজের বৈঠকে প্রথমটাই পড়ি, প্রথম অংশটা নবী আল্লাহকে হাদিয়া দিয়েছিলেন, দ্বিতীয় অংশটা আল্লাহ নবীকে হাদিয়া দিয়েছিলেন। এমন কথা আছে না নাই? স্পষ্টতই ভ্রান্ত, জাল মতবাদ, কোনো সনদ নাই। এই কথার কোনো সনদ রাসূল পর্যন্ত পৌঁছে না। এটার দ্বারা রাসূলের সম্মান আপনি বাড়াইতে চাইবেন, এটা এমন একটা বর্ণনা যেই বর্ণনার সনদ রাসূল পর্যন্ত পৌঁছে না। আর যেই সনদ রাসূল পর্যন্ত পৌঁছে না, এগুলো আমরা বলা থেকে বিরত থাকবো। 2 নাম্বার, আমাদের সমাজে প্রচলিত আছে, নবী যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ নবীকে বলেছিলেন, হাবিব আপনার জুতা খোলার দরকার না, আপনি জুতাটা নিয়ে আসেন, আপনার জুতার পদধূলিতে আমার আরশ ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেছেন নাকি? আমাদের সমাজে এটা প্রচলিত আছে, কিন্তু এই কথারও কোনো সনদ নাই। আল্লাহর আরশ ধন্য হওয়ার জন্য নবীর জুতার পদধূলির কোনো দরকার নাই, নবীও ধন্য হওয়ার জন্য তার জুতা নিয়ে যাওয়ার দরকার নাই। এইগুলো যারা বলে, চটকদার কথা বলতে বলতে মানুষের হৃদয়ে আঘাত করার জন্য, একটু ভালো লাগবে, কথাটা কত সুন্দর, তাই না? এগুলো বলা থেকে বিরত থাকতে হবে। 2 নাম্বার, যে কথাটা আছে নবী আরশে জুতা নিয়ে গিয়েছেন ধন্য হওয়ার জন্য, আরশ ধন্য হওয়ার জন্য, এই কথার কোনো সনদ নাই। 3 নাম্বার, যারা শিয়া সম্প্রদায় আছে,
আহলে বাইতকে বেশি মোহাব্বত দেখাতে গিয়ে তারা বলে আরশের মধ্যে আলী এবং ফাতেমার নাম লেখা আছে, আলী এবং ফাতেমার নাম লেখা আছে। ওই জায়গা থেকে আলীর জন্য 40 অংশ, ফাতেমার জন্য 30 অংশ, এমন বর্ণনা বলে থাকে। এই বর্ণনা কোনো সনদ নাই, এটাও বলা যাবে না। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ হয়েছে এক রাতে, কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে নবীকে যখন মালাকুল মউত আসেন নবীর জানটা কবজ করার জন্য, নবী জিজ্ঞাসা করেন, ও মালাকুল মউত, তুমি এত তাড়াতাড়ি কেন আসলা, এত তাড়াতাড়ি কেন আসলা? মালাকুল মউত উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সময় শেষ হয়ে গিয়েছে। নবী তখন মালাকুল মউতকে বলে, ও মালাকুল মউত, আমার তো আরো 27 বছর থাকার কথা, আমার আরো 27 বছর কোথায়? মালাকুল মউত উত্তর দেয়, আপনি যে মেরাজে গিয়েছিলেন, আপনার মেরাজ হতে 27 বছর লেগেছে, ওই 27 বছর আল্লাহ আপনার হায়াত থেকে কেটে দিয়েছেন। এই ঘটনাও বর্ণনা করা হয়ে থাকে। এই ঘটনারও কোনো বর্ণনা সনদ নাই, এটাও ভ্রান্ত বর্ণনা, কোনো সনদহীন বর্ণনা। এগুলো বর্ণনা থেকে বিরত থাকবো। সর্বশেষ এই ওই রাত মেরাজের রাত্রিতে, রজবের 27 তারিখ যে প্রসিদ্ধ রাত্রি আছে, এই 27 রাত্রিতে আমাদের সমাজে বিশেষ ইবাদত করা হয়, বিশেষ নামাজ পড়া হয়। 4 বার কুল হু আল্লাহ দিয়ে, অমুক সূরা দিয়ে, অমুক সূরা দিয়ে, এক টানা 8 রাকাত, মাঝখানে বৈঠক না দিয়ে 4 রাকাত। শুনছেন না? ওদিন আমাকে একজনে বলতেছে, হুজুর মাঝখানে বৈঠক না দিয়ে এক টানা 4 রাকাত, এমন নামাজও নাকি আছে? তো ওই রাতকেও, বিশেষ রাতকে কেন্দ্র করে বিশেষ কোন ইবাদত, ওটাও কোন হাদিস দ্বারা প্রমাণ। যেগুলো সনদহীন বর্ণনা আছে, আমাদের জানার জন্য এগুলো দরকার আছে নাকি? সঠিকটা জানলেই তো আপনার জীবন পার হয়ে যাবে, শেষ করতে পারবেন না। সংক্ষিপ্ত তো আলোচনা করা হলো, সঠিকটা যদি বলা যেত একদম পূর্ণাঙ্গ করে কত সপ্তাহ লাগতো? মুহতারাম হাজিরিন, যে আলোচনাগুলো শুনলাম, মেরাজ থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আল্লাহ রাসূলকে যে নামাজ দিয়েছেন 5 ওয়াক্ত, এই 5 ওয়াক্ত নামাজ যেন আমরা যথাসময়ে আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ করলে কয় ওয়াক্তের সওয়াব? ভুলে গেলেন নাকি? 50। 2 নাম্বার, মেরাজ থেকে আল্লাহ সূরা বাকারার শেষ 2টা আয়াত দান করেছেন। 3 নাম্বার, শিরিক ছাড়া আল্লাহ সমস্ত গুনাহের ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। 4 নাম্বার, গত সপ্তাহে আলোচনা শুনেছিলাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে রাসূলকে 4টা তাসবির কথা বলেছিলেন, মনে আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা আমল, এই 4টা জিকির বেশি বেশি করব, এতে জান্নাতের মধ্যে আল্লাহ গাছ লাগিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই মেরাজের শিক্ষা গ্রহণ করার, আমাদেরকে যথা নিয়মে 5 ওয়াক্ত নামাজ আদায়